ভগবান শিব, যিনি সর্বদা নিজের ভক্তদের সমস্ত বাধা বিপত্তি থেকে রক্ষা করেন, যার পুজো করলে অকাল মৃত্যুর ভয় থাকে না। আজকের ভিডিওতে ভগবান শিবের এমন এক সত্য ঘটনা সম্পর্কে বলবো, যা শুনলে আপনারা চমকে উঠবেন, ভগবানের সামনে নত মস্তক হয়ে যাবেন। ভগবান শিবের প্রকৃত ভক্তরা কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব লিখবেন। নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আপনারা জানবেন, যখন এক ভক্তকে রক্ষা করতে স্বয়ং মহাদেব এসেছিলেন। সবাই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটির অল লেখাটিকে ক্লিক করে রাখুন। এই ঘটনার সূত্রপাত একটি ছোট্ট গ্রামে, যেখানে এক ব্যক্তি বসবাস করতেন। তিনি খুবই ভালো এবং সরল মনের ছিলেন, সর্বদা অন্যের সাহায্য করতেন। তার গৃহে কোনো মানুষ আসলেই খুবই আদরের সঙ্গে তার যত্ন আত্তি করতেন। সেই ব্যক্তি ভগবান শিবের এক অনন্য ভক্ত ছিলেন। প্রত্যেক দিন ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতেন। তার মতো এরকম বড় শিব ভক্ত খুব বেশি দেখা যেত না, যে কারণে তিনি সব কাজেই সফলতা পেতেন। জীবনে কখনো অনাহারে কষ্ট পেতে হয়নি। এর সঙ্গে তার পত্নী এবং সন্তান ভগবান শিবের আরাধনা করতেন। কিন্তু একদিন তার জীবনে এমন কিছু ঘটে যায়, যা কেউ কল্পনাও করতে পারেনি। একদিন তিনি খুবই অসুস্থ হয়ে পড়েন। বাড়ির লোক তাকে হাসপাতালে ভর্তি করেন। ডাক্তাররা তাকে দেখার পর বলে যে একটা বড় অপারেশন করতে হবে। ওই ব্যক্তির হৃদয়ের সমস্যা আছে, তা ঠিক করতে প্রায় 2 লক্ষ টাকা লাগবে। তারা যদি ওই টাকা এখনই জমা না দেয়, তাহলে ডাক্তার অপারেশন শুরু করতে পারবে না। আর একটু দেরি হলেও ওই ব্যক্তিকে আর বাঁচানোও যাবে না। কিন্তু তাদের কাছে এত টাকা ছিল না যা দিয়ে ওই ব্যক্তির অপারেশন করানো যায়। আর এত কম সময়ের মধ্যে এত টাকা জোগাড় করাও অসম্ভব ছিল। ওই ব্যক্তির পরিবার দুঃখে ভেঙে পড়ে। এখন একমাত্র তাদের একজনই রক্ষা করতে পারেন। তিনি আর কেউ নন, স্বয়ং মহাকাল। তখনই ওই ব্যক্তির স্ত্রী মনে মনে ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে লাগলেন। এই দৃশ্য দেখে তার পুত্র প্রচণ্ড রেগে যায়, কারণ এই বিপদের সময় তার মা কোথাও না গিয়ে ভগবানের নাম জপ করছে, আর এদিকে তার পিতা মৃত্যুশয্যায় শায়িত। কিন্তু এছাড়া তাদের কাছে আর কোনো উপায়ও ছিল না। তারা হাসপাতালের বাইরে এসে দাঁড়িয়ে থাকে। হঠাৎ একজন ডাক্তার তাদের ডাকতে আসে। ওরা বেরুতে গেলেই জানতে পারে এক অদ্ভুত ঘটনা। একজন সিনিয়র ডাক্তার বলে যে তার পিতার অপারেশন নাকি হয়ে গেছে, সে এখন ভালো আছে, আর চিন্তারও কোনো কারণ নেই, আর তার পিতাকে কিছুদিনের মধ্যেই ছেড়ে দেওয়া হবে। কিন্তু ডাক্তারের কথা শুনে ছেলেটি অবাক হয়ে যায়। তারা তো হাসপাতালের বাইরেই দাঁড়িয়েছিল, তাহলে বাবার চিকিৎসার টাকা কে দিল? সে ডাক্তারকে জিজ্ঞাসা করে যে ওই টাকা কে দিয়েছে। তারা তো দেয়নি। ডাক্তার বলে যে একজন ব্যক্তি এসে তার পিতার চিকিৎসার খরচ দিয়ে গেছে। সে ওনার খুব নিকট বন্ধু, সব সময় পাশেই থাকে। ডাক্তার এও জানায় যে ওই ব্যক্তি তার নিজের নাম মহেশ বলেছে। যখন তোমার পিতা ঠিক হয়ে যাবে, তখন সে ওই টাকা নিজেই নিয়ে যাবে। তখন তারা ভাবে যে হয়তো পিতার এমন কোনো সত্যিই বন্ধু আছে যে টাকা দিয়ে গেছে। দেখতে দেখতে কিছুদিন কেটে যায়। একদিন সেই ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। তখন তার পুত্র তাকে বললেন যে লোকটি তোমার অপারেশনের জন্য টাকা দিয়েছিল, সে কি টাকা ফেরত নিতে এসেছিল? কিন্তু ওই ব্যক্তি কিছুই বুঝতে পারে না কে তার বন্ধু যে এতগুলো টাকা দিয়েছে। তখন তার ছেলে বলে যে ওই ব্যক্তির নাম মহেশ। সে ডাক্তারকে বলে যে পরে তুমি ঠিক হলে দেখা করতে আসবে এবং তখন টাকা নিয়ে যাবে। তখন ওই ব্যক্তি বলে যে তার মহেশ নামের কোনো বন্ধুই নেই, এই নামে সে কাউকেই চেনে না। এই কথা শুনে তার পত্নী বুঝতে পারে যে সেই ব্যক্তি আর কেউ নয়, স্বয়ং ভগবান শিব ছিলেন, যিনি নিজে এসে তার ভক্তকে রক্ষা করেছেন। অনেকভাবে জানার চেষ্টা করেও মহেশ নামের কোনো ব্যক্তিকে তারা খুঁজে পায় না, আর সেই চিকিৎসার টাকা কেউই ফেরত নিতেও আসেনি। পরিবারের সকলে মিলে ভগবান শিবের সামনে হাত জোর করে প্রণাম করতে লাগলেন। এত বড় বিপদের সময় ভগবান তার ভক্তকে রক্ষা করেছে। এর থেকে আমরা যে শিক্ষা পাই, যে কোনো ব্যক্তি ভগবানকে নিষ্ঠার সঙ্গে স্মরণ করেন, তাহলে ভগবান তার সর্বদাই পাশে থাকে। যতই বিপদের সময় হোক না কেন, ঘোর কলিযুগেও ভগবান শিব তার ভক্তদের রক্ষা করেন। সেটা কারোর মাধ্যমেই হোক বা নিজে প্রকট হয়েই হোক। তো বন্ধুরা, কেমন লাগলো এই সুন্দর ঘটনাটি?
ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন এবং সমস্ত ভক্তের সঙ্গে শেয়ার করবেন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখে দেবেন। আর এরকম আরও রহস্যময় ঘটনা সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।